এত সুন্দর ব্যাগ তৈরি করে দিলে আপনজনদের কে না পছন্দ করবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাঞ্চ ব্যাগের খুব সুন্দর একটি ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমি মেপে নিচ্ছি 10 ইঞ্চি হচ্ছে চওড়া এবং 12 ইঞ্চি লম্বা করে দুটো চালের বস্তা থেকে বস্তা কেটে নিয়েছি দুটো পার্ট। আপনাদের সাথে আমি খুব দ্রুত ভিডিওটি শেয়ার করব। অনেকে আছে লং ভিডিও দেখতে চায় না, ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, সেই অনুযায়ী আমিও চেষ্টা করি আপনাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করা, যাতে আপনারা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও ব্যাগ তৈরির ভিডিও শিখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এই নিচের কাপড়টা কেটে নিয়েছি 4 ইঞ্চি এবং উপরে কাপড়টা কেটে নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি। আর বেল্টের জন্য এখানে 12 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ দুটো কাপড় কেটে নিয়েছি। চলুন তাহলে শুরু করি আমরা ব্যাগ তৈরি। এখানে এই যে বেল্টের কাপড়টা আমি নিয়েছি, এটা আমি প্রথমে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। এ পর্যায়ে আমি এটা সেলাই করে নেব। আর আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক ব্যাগটি কিভাবে তৈরি করেছি। এভাবে যদি আপনারা আপনাদের আপনজনদেরকে ব্যাগ তৈরি করে দেন তাহলে অবশ্যই পছন্দ করবে। আর এটা খুবই মানসম্মত হয়েছে, দেখতে তো বেশ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি বেল্ট দুটো তৈরি করে নিয়েছি। এরপর যে আমি যে নিচে ফলস কাপড় দিব, এটা একটু তুলা টাইপের মতো জাজিম তৈরি করা হয় যেগুলো দিয়ে, ম্যাট্রেস অর্থাৎ দোকানে যেগুলো থাকে সেই কাপড়ের মতো এগুলো। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে চারদিক থেকে আমি খুব সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নেব, যাতে আমার কাপড়টা এবং উপরের হচ্ছে ঝুট কটনটা হচ্ছে সরে না যায়। তৈরি করেছি চালের বস্তা দিয়ে, কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে তৈরি করার পর। এভাবে আমি দুটোই সেলাই করে নিয়েছি, স্কিপ করে আপনাদেরকে দেখাইনি, একটি দেখালেই তো আপনারা বুঝতে পারেন। এবার যে আমি 3 ইঞ্চি পরিমাণ দুই সাইড থেকে হচ্ছে মাপ দিয়ে নেব। আপনারা চাইলে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে তারপর দুই সাইডে 2 ইঞ্চি করে নিলেও মাপ হয়ে যাবে। দুইভাবেই মাপটা দেওয়া যায়। এখানে আমি দুই সাইড থেকে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে মাপ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যে আমি বেল্টের যে পার্টটা এটা আমি সেট করে নিচ্ছি একটি পিন আপ দিয়ে। শুধু একটু খেয়াল করলে আমি কিন্তু আপনাদের চেষ্টা করি একেবারে A to Z ভিডিও দেখাতে, তো কিভাবে তৈরি করবেন যাতে আপনাদের কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা না হয়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতে। দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি। এই পর্যায়ে উপর এখানে আমি একটু ডিজাইন করব আলাদাভাবে। ব্লু কালারের বেল্টের কাপড়েরই আরেকটা কাপড় কেটে নিয়েছি ভিতর থেকে দিয়ে, এখানে একটু মোটা হবে, এজন্য আমি একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি যাতে আমার সুইটা ভেঙে না যায়। আশা করি সুই শেষ পর্যন্ত সুই ঠিকই থাকবে, ভাঙবে না, কারণ এখানে আমি 16 নম্বর সুই ইউজ করেছি। 16 নম্বর সুইটা ইউজ করলে বেশ মোটা কাপড়ও সেলাই করা যায়। দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে স্কিপ করে করে দেখে নেবেন। এবার যে আমি আরও একটি সেলাই করে দেখাচ্ছি বেল্টের ওই জায়গায় আপনারা কিন্তু অবশ্যই ব্যাক স্টেপ দিয়ে নেবেন, যেহেতু ভিতরে ওজন জিনিস ক্যারি করবেন, লাঞ্চ বক্স অথবা বাইরে যাওয়ার জন্য যে কোনো জিনিস ওখানে, এজন্য আমি আরেকটা পার্ট আবার দেখালাম যে ওখানে ব্যাক স্টেপ দিতে হবে আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। এরপর যে আমি সাইডের চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এবং এই সাইডতে এটা খুব সুন্দরভাবে আলতো করে ভাঁজ করে হচ্ছে আবার সেলাই দিয়ে নিব। এই পর্যায়ে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি খুব বেশি ভিডিও তৈরি করার সময় পাই না, দুটো একটা যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে পাই আমার দুটো পার্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এরপর যে আমি সাইড থেকে যে কাপড় দিব সেটার জন্য আবার সেলাই করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা মুড়িয়ে একটু সেলাই করে নেবেন, তাহলে হবে কি ব্যাগটা সেলাই করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা হবে না। আর এটা কিন্তু আমি যা লং নিয়েছি নিজে পুরো এটা আপনাদেরকে মেপে দেখাইনি, কিন্তু আমি বলে দিচ্ছি মুখে। 3 দিকের ব্যাগের মাপ নেবেন এবং এর থেকেও 3-4 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন। আমি এখানে একটু কাপড় বেশি নিয়েছি, যদি লেগে যায় আপনাদের সুবিধার জন্য, নইলে আমি কিন্তু ঠিক মাপটাই নিতে পারতাম আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি অনেক কাপড় বেশি নিয়েছি, যেহেতু আমি শেষে এটা কেটে নিব লাগানোর পরে।
দেখতে পাচ্ছি। এর পর্যায়ে আমি এই সাইডটিও সেলাই করে নিব। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে এটা লাগিয়ে নিব। আপুরা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমার প্রতিটা ভিডিও, তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন। আমি ইউটিউবে অনেক খুঁজেছি, এ টু জেড ব্যাগ কেউ তৈরি করে দেখায় না। আর এখানে আমি ব্যাগের চেন লাগিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, অর্থাৎ ভিডিওটি স্কিপ হয়ে গেছে। যদি আপনারা চান যে আমি লাঞ্চ ব্যাগে ঠিক কিভাবে চেন লাগিয়ে থাকি, অর্থাৎ জিপার পাটটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই জিপার লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিব। জিপার লাগানো একেবারে সহজ। ব্যাগ যেহেতু তৈরি করেছি, জিপার না লাগালেই তো নয়, জিপার লাগিয়ে নিয়েছি আমি, কিন্তু সেটা এখানে দেয়া হয়নি। এই কর্নার থেকে কিন্তু আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, কর্নার থেকে এসে সেলাই করার পর আবার একটু বাঁকা দিকে সেলাই করে নেবেন। এ পর্যায়ে আবার উপর থেকে সেলাই করে নেবেন। আর একটি পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেমভাবে অন্য পার্টটিও তৈরি করতে হবে। একটু দেখতে চোখ রাখুন, আর হাতের বিষয়টা খেয়াল রাখবেন যাতে সাইডের যে পাইপিংটা পড়বে ব্যাগের উপরে, এটা যাতে একেবারে সোজা থাকে। সোজা না থাকলে কিন্তু ব্যাগের শেপ সুন্দর আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু বাঁকা করে সেলাই করে নিয়েছি। এ পর্যায়ে ফিটটা উঠিয়ে আবার এখান থেকে এইভাবে ভাঁজ করে দিয়ে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই এটা খুব ভালোভাবে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সেলাই দিয়ে নিয়েছি। আসলে বাজারে নিজেদের মনের চাহিদা মতো ব্যাগ পাওয়া যায় না। নিজেরা যদি জানেন যে কিভাবে ব্যাগ তৈরি করতে হয়, তাহলে যখন খুশি যে কাপড় দিয়ে ইচ্ছে আপনারা সেলাই করে নিতে পারবেন। আর এর উপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার একটি সাইড কিন্তু তৈরি করা প্রায় কমপ্লিট। আর এখানে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর একটু সেলাই দিয়েছি। এ পর্যায়ে সেলাইটি খুলে আবার আমি খুব সুন্দরভাবে এটা সেট করে নিচ্ছি। পরবর্তীতে আবার দেখিয়ে দিচ্ছি যে এইটা এইভাবে রেখে আমার একটি পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অপরটিও ঠিক সেমভাবেই আপনারা তৈরি করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ধরে এ পর্যায়ে আর কোনো জায়গায় কোনো ঝামেলা হবে না, যেহেতু আমার কাপড় মাপ মতো আছে। একেবারে খুব সুন্দরভাবে সেলাই করে নেবেন। এই যে দেখুন আমার ব্যাগটি ঠিক এভাবেই হয়েছে। আর অ্যাক্রিলিক কালার দিয়ে আমি রং করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।